হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো প্রথম যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা ছিল চার্জ কি, হোয়াট ইজ চার্জ আর কি। তো সেই ভিডিওটাতে মানে ওটা তো আমার প্রথম ভিডিও ছিল, তো প্রথম ভিডিওতে এত বেশি ভিউ হবে আমি ভাবিনি। সত্যি এটা আমি এত এক্সপেকটেশন কিন্তু করিনি। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আর তার পেছনে তো আমার সেই প্রিয় বন্ধু, প্রিয় স্টুডেন্টস আর ভিউয়ার্স তো অবশ্যই শেয়ার করেছো। তো তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। বেসিক্যালি আমি একটু প্ল্যানটা বলে রাখি। আমি ক্লাস 11 এর মেকানিক্স পার্টটা মোটামুটি 2-3 মাসের মধ্যে কভার করার চেষ্টা করবো আর কি। তো মেকানিক্স পার্টটা শুরু করার জন্য আমাকে এখান থেকে শুরু করতে হয়েছে। আর ক্লাস 10 এর যে চার্জ টপিকটা পড়িয়েছিলাম সেটার জন্য আলাদা করে আমি ভিডিও আপলোড করতে থাকবো। ওটা বেসিক্যালি ক্লাস 10 এর জন্য ছিল, কিন্তু এটা বেসিক্যালি আমি এই চ্যাপ্টারের কথা বলি। এই চ্যাপ্টারটা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু ক্লাস 11 এ দেওয়া রয়েছে। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেতে পারো, তুমি এনসিআর মানে সিবিএসসি বোর্ড যেতে পারো, তুমি আইসিএসসি বোর্ড যেতে পারো। এটা কিন্তু ক্লাস 11 এ রয়েছে। কিন্তু 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 যেখান থেকে ফিজিক্সটা স্প্লিট করছে আর কি, মানে বেসিক্যালি যখন ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি যখন আলাদা হচ্ছে, তখন থেকে কিন্তু তুমি কিন্তু ফিজিক্স পড়ছো, আর ফিজিক্স পড়লেই কিন্তু তোমাকে বিভিন্ন রাশিগুলোকে পরিমাপ করতে হচ্ছে। তখন থেকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু তৈরি রাখতে হয়। তো বেসিক্যালি এই ভিডিওটা কিন্তু ক্লাস 8, 9, 10, 11 সব ছেলে মেয়েদের মোটামুটি হেল্পফুল হবে। আর 12 এর ছেলেরাও যারা মানে নিজের নলেজ বাড়াতে চাও, বেসিকটা একটু ক্লিয়ার করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে ফিজিক্স কি, মানে ফিজিক্সে আমরা কি আলোচনা করব। বেসিক্যালি আমাদের যে মানে প্রকৃতির যে কোনো ঘটনা ধরে নিই আমি, ব্যাপারটা কিরকম, মানে যে কোনো একটা ন্যাচারাল ফেনোমেনা ধরে নিই। যদি বলি যে মানে সেই যে আমি পুরোনো গল্পে চলে যাচ্ছি, নিউটন গাছের তলে বসেছিল, হঠাৎ করে একটা আপেল গাছ থেকে নিচে পড়লো। আপেলটা নিচে পড়লো কেন, এর কারণ কি হতে পারে। তো এই যে স্টাডি যেখানে করবো সেটা হচ্ছে কিন্তু ফিজিক্স। যে কোনো ন্যাচারাল ফেনোমেনা ধরতে পারো, তুমি ধরতে পারো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কেন, এরও কারণ কিন্তু আমাদেরকে সেই ফিজিক্সেই পড়তে হবে। যে কোনো ন্যাচারাল ফেনোমেনা, মানে ধরো তুমি যদি বলতে চাও যে আকাশকে নীল দেখায় কেন, এটাও কিন্তু ফিজিক্সেরই অংশ। আবার তুমি যদি বলো যে চুম্বক মানে ম্যাগনেট লোহাকে আকর্ষণ করে কেন, এটাও কিন্তু তোমাকে ফিজিক্সেই পড়তে হবে। এখন এই ন্যাচারাল ফেনোমেনা গুলো পড়তে গেলে তোমাদের মোটামুটি কোয়ান্টিটি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হলো, আমি যদি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়ি বা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ি, সেখানে হচ্ছে F প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কয়ার। তাহলে আমি যখন নিউটনস গ্র্যাভিটেশন ল পড়ছি, তখন কিন্তু আমাকে m1 টা ক্যালকুলেট করতে হবে। এই m1 টা কি, বস্তুর ভর। তাহলে এখানে ভর সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। ঠিক তেমন আরটা কি, আরটা হচ্ছে m1 m2 দুটো বস্তু, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে r। তাহলে আমাকে লেন্থ মেজার করতে হবে, আবার আমাকে ফোর্স মেজার করতে হবে। তাহলে বুঝতে পারছো তো, ফিজিক্স পড়তে গেলে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটি গুলোকে মেজার করতে হবে। এখন যদি আমাকে মেজার করতে হয়, তাহলে কিন্তু আমার ইউনিটের প্রয়োজন, এককের প্রয়োজন। এখন আমাদের কাছে বিভিন্ন একক রয়েছে, সেন্টিমিটার রয়েছে, মানে লেন্থের একক সেন্টিমিটার রয়েছে, মিটার রয়েছে। আমি যদি মাসকে ক্যালকুলেট করতে চাই, গ্রাম রয়েছে, কিলোগ্রাম রয়েছে। কিন্তু যখন এদের ইনভেনশন হয়নি, তখন মানে বেসিক্যালি এককের ধারণাটা কি বা ইউনিটের ধারণাটা কি, আমি যেটা এক্সপ্লেন করি। ধরো একটা এলিফ্যান্ট, একটা গোট। জানো তোমরা যে এলিফ্যান্ট গোটের থেকে অনেক বেশি ভারী, কিন্তু কতটা ভারী বলতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তোমাকে মাস ক্যালকুলেট করতে হবে, আর তোমাকে ভরটা ক্যালকুলেট করতে হবে। এখন ভর যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে তোমাকে ভরের এককে আসতে হবে। তাহলে এখান থেকে এই মেজারমেন্ট থেকেই মোটামুটি এককের ব্যাপারটা আসবে। আবার যদি ধরে নিই, এক্স নামে একটি ছেলে আছে, ওয়াই নামে আরেকটি ছেলে আছে। ওয়াই কিন্তু এক্স এর থেকে বেশি লম্বা, কিন্তু কতটা লম্বা সেটা যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে আমাকে লেন্থ কিন্তু মেজার করতে হবে। এখানে আমাকে মাস মেজার করতে হচ্ছে, এখানে কিন্তু আমাকে লেন্থ মেজার করতে হচ্ছে। মেজারমেন্ট করব কিভাবে, একদম বেসিক কনসেপ্টে যাই। ধরো এটা হচ্ছে একটা লেন্থ। এই লেন্থটা কি করে, মানে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমি এই লেন্থটা মেজার করব কিভাবে, এই লেন্থটা মেজার করব কিভাবে?
এখন যদি আমাকে এই লেন্থটা মেজার করতে হয়, তাহলে মোটামুটি আমাকে এর যে কোনো একটা মানে এই লেন্থের যে কোনো একটা পরিমাণকে মানে একটা নির্দিষ্ট পরিমাণকে আমাকে এক একক ধরতে হবে। কিরকম ধরলাম, এতটা লেন্থ মানে হচ্ছে 1 ইউনিট। এরপরে এই পুরো লেন্থটা এই এককের যত গুণ এর লেন্থ কিন্তু তত হবে। যেমন এটা 1 একক, তাহলে এটা ধরো 1 2 3 4 5 6 7, তাহলে এই পুরো লেন্থটা হচ্ছে এই এককের 7 গুণ। তাহলে এই এককে আমি বলতে পারি এই লেন্থটা হচ্ছে 7 ইউনিট। এইখান থেকেই যে প্রথমে এককের ধারণাটা এসেছিল আর কি, বা ব্যাপারটা এটাই, কনসেপ্টটা হচ্ছে এটাই। ঠিক তেমন আমি একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, সব থেকে ভালো বুঝতে পারবে। ধরো আমাদের বাড়িতে মারা ভাত রান্না করে, আমাদের বাড়িতে মারা রুটি করার জন্য প্রতিদিন আটা নিতে হয়। তো বাড়িতে দেখেছো কিভাবে মায়েরা কিভাবে আটা নেন? দেখেছো কোনোদিনও মায়েরা কিভাবে চালের মাপটা নেন? ধরো প্রত্যেকে আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্টের চাল খাই বা ভাত খাই, বা একটা পার্টিকুলার অ্যামাউন্টের রুটি খাই। তো ধরো সেই আটাটা মারা মেজার করেন কিভাবে? মারা কি ওই তুলা যন্ত্র দিয়ে মানে প্রতিদিন ওজন করে পরে মেজার করেন? নিশ্চয়ই না। আমাদের বাড়িতে তুলা যন্ত্র থাকে না, সাধারণ বাড়িতে তুলা যন্ত্র থাকে না, দোকানদার ছাড়া। তখন দেখবে মারা বাড়িতে একটা কৌটো ইউজ করে, একটা ডিব্বা ইউজ করে। দেখবে মোটামুটি প্রত্যেকটা মায়েদেরই একটা মাপ থাকে যে আমাদের বাড়িতে মোটামুটি রেগুলার 3 ডিব্বা চাল লাগে কি 4 ডিব্বা চাল লাগে। দেখবে ধরা যাক আমাদের বাড়িতে প্রতিদিন 1 কেজি চাল রান্না করা হয়, কিন্তু মা তো ওই ডিব্বাটা মানে ওই 1 কেজি তো মাপতে আসছে না। ঠিক আছে, আমাদের বাড়িতে ধরো একটা আমরা মানে মায়ের একটা কৌটো ইউজ করে। এখন এই কৌটো অনুসারে ধরো আমার মা মোটামুটি 5 কৌটো চাল নেয়। ঠিক আছে, এখন যদি প্রতিটা কৌটো মোটামুটি মাপ থাকে, এখন ধরো 1 কৌটো চালে যদি 200 গ্রাম চাল ধরে, তাহলে কিন্তু আমার মা প্রতিদিন মাকে 5 কৌটো চাল নিতে হবে। তাহলে এই কৌটোটা হচ্ছে একটা একক, আর এই এককে চালের পরিমাণটা কত? চালের পরিমাণটা হবে 5 ইউনিট। বোঝা গেছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ব্যাপারটা শর্টে যদি বলি, তাহলে ব্যাপারটা কি হবে? কোনো একটা নির্দিষ্ট রাশির একটা নির্দিষ্ট পরিমাণকে 1 একক ধরবো, আর ওই পুরো পরিমাণটা ওই এককের যত গুণ এর পরিমাপটা হবে তত একক। যেমন এটা আমি 1 একক ধরেছি, এই পুরো লেন্থটা হচ্ছে এই 1 এককের 7 গুণ, তাই এই ইউনিটে এর লেন্থটা হবে 7 ইউনিট। ঠিক তেমন আমার মায়ের এককে হচ্ছে মোটামুটি ওই চালের পরিমাণটা হচ্ছে 5 ডিবা বা 5 একক। এখন সমস্যা হলো, যখন আমি এক্সচেঞ্জ করব বা দোকান থেকে যখন চাল কিনতে যাব, তখন কি ওরা কৌটো ইউজ করবে? যদি কৌটো ইউজ করা থাকে, তাহলে আমার মায়ের কৌটোর সাইজ বা ভলিউম আর দোকানদারের কৌটোর ভলিউম কি একই হবে? এখন হঠাৎ করে যদি মা চাল কিনতে যায়, সেখানে পরিমাপটা কি করে করবে? তাহলে সেখানে এককটা নিশ্চয় যদি আলাদা হয়, তাহলে কিন্তু আমাদের এই মেজারমেন্ট গুলো করতে অসুবিধা হবে। তাহলে একটা সমস্যা। আমি যদি আমার বাড়ির 5 কৌটো আর পাশের বাড়ির 5 কৌটো নিশ্চয়ই সেম নয়। তাহলে আমাকে যদি কোনো একটার পরিমাপ মেজার করতে হয়, কোনো একটা লেন্থ মেজার করতে হয়, তাহলে আমাকে এই ইউনিটটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকা দরকার। তো সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই হচ্ছে আমাদের ইউনিট আর কি। যেমন ধরো 1 কিলো, একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা 1 কিলো বা 1 গ্রাম হিসাব করি। যেমন ধরো আগেকার দিনে মোটামুটি বিজ্ঞানীদের একটা সংস্থা ছিল, সেই সংস্থার নাম ছিল ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সোসাইটি। এই সোসাইটিটি ঠিক করলো একটা ইউনিট সিস্টেম বের করলো, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে। আর এই ইউনিট সিস্টেমটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল
সিস্টেম অফ ইউনিট। আর এটাকেই শর্ট ফর্মে বলা হচ্ছে এস আই ইউনিট, মানে এস আই ইউনিট। আর এই এককটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয়। আর এই এককে লেন্থের একটা নির্দিষ্ট পরিমাণকে একক ধরা হয়, সেটা তোমরা জানো। মানে মোটামুটি মাসের ক্ষেত্রে সেটা গ্রাম হয়, লেন্থের ক্ষেত্রে সেটা সেন্টিমিটার মিটার হয়, টাইমের ক্ষেত্রে সেকেন্ড হয়। আর এই ইউনিটের ভ্যালু আমাদের ইন্ডিয়াতেও যা, আমেরিকাতেও তা, আফ্রিকাতেও তা, মোটামুটি ইউনিভার্সালি সেম। এরপরে তাহলে যদি কোনো জিনিসের মাস ক্যালকুলেট করতে হয়, যদি কোনো মানে স্ট্রেট লাইন হতে পারে, রাস্তা হতে পারে, যদি কিছু লেন্থ ক্যালকুলেট করতে হয়, যদি কোনো সময় ক্যালকুলেট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের ভ্যালু এইখানে লোকটি এই পদ্ধতিতে যা মাপবে, আমেরিকায় বসে থাকা লোকটিও সেই পদ্ধতিতে সেটাই ভাববে। তো মোটামুটি এসআই ইউনিট কি বোঝা গেছে। এখন এই এককগুলো পড়ার আগে আমাকে মোটামুটি কোয়ান্টিটিটা আগে পড়া দরকার। তো কোয়ান্টিটি গুলো আগে দেখে নিই। বেসিক্যালি কোয়ান্টিটি দু রকমের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ব্যাপারটা কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেগুলো হবে যেগুলো পরস্পরের উপর ডিপেন্ডেন্ট নয়, মানে সেগুলোর ইন্ডিপেন্ডেন্ট একটা নেচার থাকবে। যেমন এক্সাম্পল দিই, তুমি বলতে পারবে সময়ের সঙ্গে ভরের কি সম্পর্ক? সময়ের সঙ্গে ভরের কিন্তু অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। সময়ের সঙ্গে দৈর্ঘ্যের কি সম্পর্ক? সময়ের সঙ্গে দৈর্ঘ্যের কিন্তু কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে তার একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার রয়েছে। তাই জন্য এই ধরনের কোয়ান্টিটি গুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো এখন কোয়ান্টিটির বেসিসে আমরা মানে এই বেসিসে আমরা কোয়ান্টিটিকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বেসিক্যালি আমাদের 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। সেগুলো কি কি? যেমন লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, amount of substance, temperature, এক দুই তিন চার পাঁচ ছয়, আর একটা আছে luminous intensity। এখন তো এই 7টা কোয়ান্টিটি দেখবে এরা কিন্তু নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়, এদের নিজস্ব একটা আলাদা ভ্যালু রয়েছে, নিজস্ব একটা রয়েছে। তাই জন্য এদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা হচ্ছে। এখন লেন্থ, এই কোয়ান্টিটি আছে মানে নিশ্চয়ই এর এককও থাকবে। তো লেন্থের একক কি হবে? লেন্থের একক মোটামুটি ওই যেমন মেসেজ সিস্টেমের এর একক হবে মিটার। আমরা নিশ্চয়ই লেন্থের একক হবে মিটার, মাসের একক হবে গ্রাম, টাইমের একক হবে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের একক হবে অ্যাম্পিয়ার, এগুলো তোমরা সবাই জানো। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের একক হবে মোল, টেম্পারেচারের একক হবে কেলভিন, লিউমিনাস ইন্টেন্সিটির একক হবে ক্যান্ডেলা। বেসিক্যালি এটাকে এখন এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছাড়াও দুটো কোয়ান্টিটি এমন আছে যাদের আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলি। তার মধ্যে একটা হচ্ছে, এটা আমি আলাদাকে নিউজ করে দেব, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। কারণ প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে
রেডিয়ান, আর এটা হচ্ছে স্টেরেডিয়ান। এটা সাপ্লিমেন্টারি কেন বললাম? এগুলোর কোনো ডাইমেনশন হয় না, মাত্রা হয় না। ডাইমেনশন কি সেটা এর পরের ভিডিওতে বলবো, আজকে আমি ডাইমেনশনটা এক্সপ্লেন করবো না। মাত্রা মোটামুটি তোমরা সবাই জানো, কিন্তু মাত্রার ডিপ ব্যাপার মানে মোটামুটি একদম ডিপলি ব্যাপারটা আমি মোটামুটি এর পরের ভিডিওতে এক্সপ্লেন করবো, সেটা চিন্তা নেই, দুদিনের মধ্যেই চলে আসবে। এখন এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এরপরে আরেকটা কোয়ান্টিটি হয় যেগুলোকে বলা হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটি। সেগুলো কি দেখা যাক। ধরো একটা কোয়ান্টিটি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কার উপরে ডিপেন্ডেন্ট? মানে ভেলোসিটি মানে কি বলতে পারবে? ভেলোসিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এখন ধরো ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট কার ইউনিট? মানে ডিসপ্লেসমেন্টটা বেসিক্যালি কি? এটা হচ্ছে লেন্থ। লেন্থ মানে হচ্ছে মানে ডিসপ্লেসমেন্টের ইউনিটটাই হচ্ছে মিটার, মানে সেটা লেন্থের উপর ডিপেন্ড করেছে। আবার টাইম, টাইম মানে কি? এটা সেকেন্ড। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপরে বেস করে তৈরি। তাই জন্য যেহেতু এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটি থেকে ডেরাইভ করা হচ্ছে বা বের করা হচ্ছে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে ডেরাইভ কোয়ান্টিটি। আর এর একক কি হবে? এর একক হবে ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, লেন্থ মানে হচ্ছে মিটার, আর টাইম মানে হচ্ছে সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। এরকম প্রচুর কোয়ান্টিটি রয়েছে, তোমরা সবাই জানো ত্বরণ আছে আর ফোর্স আছে, সেগুলো আমি এক্সপ্লেন এখন করলে ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে। তাও একটা লাস্ট একটা বলে দিই, ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখন মাস মানে কি? মানে এই মাস মানে হচ্ছে তোমার এই গ্রাম। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। আর এই মাত্র ভেলোসিটি দিয়ে বের করলাম। দেখো এখানে আমি সিজিএস এসআই মানে ইউনিট সিস্টেম দু রকমের হয়, একটা সিজিএস হয় একটা এসআই হয়, তোমরা সেগুলো জানো, আমি সেগুলো ডিপে বলছি না। আমাকে অনেক একটু কঠিন কঠিন প্রবলেম গুলো করাতে হবে, সেগুলো তোমরা বই থেকে দেখে নিও বা তোমরা জানো। এখন বেসিক্যালি এখানে মিটার করে যেটা গ্রাম করেছি, এখানে অ্যাকচুয়ালি যদি আমি সিজিএস এ করতে যাই এটা কেজিতে হবে। আমি প্রিফিক্স যখন পড়াবো তখন এই ব্যাপারগুলো ভালো ক্লিয়ার হবে তোমার। আমি আপাতত এখানে কেজি করলাম, ঠিক আছে? যেহেতু এখানে আমি মিটারে করবো তাহলে কেজিতে করে নিচ্ছি আর কি। কেজি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টাইমটা হচ্ছে আবার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানে বুঝতে পারছো ফোর্সটা হচ্ছে মাস, লেন্থ আর টাইম, এই তিনটে রাশিকে ভিত্তি করে তৈরি। তাই জন্য এই ফোর্সটাও হচ্ছে একটা ডেরাইভড কোয়ান্টিটি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, ডেরাইভড কোয়ান্টিটি কি। এরপরে যখন আমরা কোনো পার্টিকুলার রাশি নিয়ে হিসাব করব, যেমন ধরো মাস অফ ইলেকট্রন, বলতে পারবে মাস অফ ইলেকট্রন কত? তোমরা হয়তো সবাই জানো যে মাস অফ ইলেকট্রন হচ্ছে, এখানে লিখি না এটা মুছে দিই, মাস অফ ইলেকট্রন কত হবে? 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -31 কেজি। এখন তুমি দেখো এই অর্ডারটা কত ছোট, 10 টু দ্য পাওয়ার -31, মানে একটা দশমিকের পরে 31টা সংখ্যা আসবে, বুঝতে পারছো মানে কত ছোট। আবার যেখানে একটা মাস অফ গ্যালাক্সি আমি যখন যদি হিসাব করতে যাই, মাস অফ গ্যালাক্সি মানে সেটা 10 টু দ্য পাওয়ার 41 এ আসবে। কোথায়? মানে তাহলে আমাকে যদি মাস ক্যালকুলেট করতে হয় তাহলে কখনো কখনো আমাকে 10 টু দ্য পাওয়ার -31 অর্ডারে যেতে হবে, আবার কখনো কখনো আমাকে 10 টু দ্য পাওয়ার -41 অর্ডারে যেতে হবে। তাহলে একটা কোনো নির্দিষ্ট রাশি নিয়ে কাজ করতে গেলে মানে প্রবলেমের ভিত্তিতে বা মানে প্রবলেম মানে অঙ্ক করার প্রয়োজনে
বা মোটামুটি বিভিন্ন এক্সপেরিমেন্টের প্রয়োজনে মাসের একেবারে ক্ষুদ্রতম এককও প্রয়োজন, আবার একেবারে বৃহত্তম এককও প্রয়োজন। তাই জন্য আমরা এই ইউনিটের সামনে যদি কিছু প্রিফিক্স যোগ করি তাহলে ইউনিটের মানটা কমা বাড়া করে 10 এর পাওয়ারের আকারে। তো সেই রকমই কিছু ইউনিটের কথা আমি বলবো এখানে। দেখো এসআই প্রিফিক্স, তাহলে প্রিফিক্স ব্যাপারটা মানে এসআই প্রিফিক্স আমরা কেন ইউজ করব বুঝতে পেরেছো? আবার বলছি, যখন কোনো একটা নির্দিষ্ট রাশি নিয়ে যখন আমরা কাজ করব তখন এই মানে আমাদের প্রয়োজনে এক্সপেরিমেন্টের প্রয়োজনে একেবারে ক্ষুদ্র রাশি থেকে একেবারে বৃহত্তর রাশিরও প্রয়োজন হয়। তাই জন্য আমরা এসআই প্রিফিক্স ব্যাপারটা আনি। যখন একটা সোজা কথা, তুমি যখন নিউক্লিয়াসে বিভিন্ন প্রোটন টু প্রোটনের মধ্যে যে ডিসটেন্স গুলো তোমরা ক্যালকুলেট করছো তখন মোটামুটি ডিসটেন্সটা একেবারে মানে 10 টু দ্য পাওয়ার -20 অর্ডারে মোটামুটি রাখতে হয়। আবার যখন সূর্য থেকে নক্ষত্রের দূরত্ব হিসাব করছো তখন কিন্তু আবার সেটা 10 টু দ্য পাওয়ার 21 এর পাওয়ারে 10 টু দ্য পাওয়ার 21 কোথায়, 10 টু দ্য পাওয়ার -20 কোথায়। তাহলে যে একটা কোয়ান্টিটির যে এত বেশি ভ্যারিয়েশন হচ্ছে, তো এই ভ্যারিয়েশনটা যদি আনতে হয় তাহলে আমাকে এই এসআই প্রিফিক্স ব্যাপার মানে এসআই ইউনিট সিস্টেমের সঙ্গে কিছু প্রিফিক্স যোগ করতে হয়। তো প্রিফিক্স যোগ করলে ইউনিটগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো প্রথমে লিখছি ডেকা, তারপরে লিখছি হেক্টো, তারপরে লিখছি কিলো, মেগা, গিগা, টেরা, পেটা। এখন জানো ডেকা মানে হচ্ছে 10, ডেকা মানে হচ্ছে 10, হেক্টো মানে হচ্ছে 10 স্কয়ার, কিলো মানে হচ্ছে 10 কিউব মানে 1000 জানো, মেগা মানে 10 টু দ্য পাওয়ার 6, গিগা মানে 10 টু দ্য পাওয়ার 9, টেরা মানে 10 টু দ্য পাওয়ার 12, পেটা মানে 10 টু দ্য পাওয়ার 15। যে কোনো একটা ইউনিট নিয়ে নাও, এসআই ইউনিট নিয়ে নাও। ধর আমি মিটার নিচ্ছি, মিটার যখনই আমি মিটার যোগ করছি ডেকার সঙ্গে তখন সেটা 10 মানে 1 ডেকা মিটার ইজ ইকুয়াল টু 10 মিটার হয়ে যাচ্ছে। যখন আমি হেক্টর সঙ্গে মিটার যোগ করছি তোমরা জানো, যেমন ধরো 1, যেমন ধরো একটা অ্যাড করে দেখাই, যেমন 1 কিলো মিটার ইজ ইকুয়াল টু, যেহেতু কিলো এই প্রিফিক্সটা যোগ করেছি এক মানে মিটারটা হচ্ছে লেন্থের ইউনিট, আর যখন লেন্থের ইউনিটের সঙ্গে যখন আমি কিলো প্রিফিক্সটা যোগ করেছি, এই কিলো প্রিফিক্সটা অ্যাড করেছি, এই কিলোটা রিপ্রেজেন্ট করছে 10 টু দ্য পাওয়ার 3। এই যে 10 টু দ্য পাওয়ার 3, তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার 3 মিটার। ঠিক তেমন মানে যখন আমাকে ইউনিটটাকে বাড়াতে হয় তখন আমাকে এই প্রিফিক্স গুলো যোগ করতে হয়। এর সিম্বল গুলো একটু লিখে নিই। এর সিম্বল গুলো হবে DA, H, K, M, ক্যাপিটাল G, ক্যাপিটাল T, ক্যাপিটাল P। আবার কিছু কিছু প্রিফিক্স রয়েছে যেটা এসআই ইউনিট গুলোকে ছোট করার কাজে ইউজ করা হয়। যেমন ধরো ডেসি হতে পারে, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, আরেকটা রয়েছে ফেমটো। এগুলো মুখস্থ না করলেও চলে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যখন মোটামুটি কিছু কিছু টার্ম খুব কমন ইউজ হয়, যেমন মাইক্রো ইউজ হয়, মিলি ইউজ হয়, সেন্টি ইউজ হয়, এগুলো তোমরা জানো। হেক্টো ইউজ হয়, কিলো ইউজ হয়, মেগা ইউজ হয়, গিগা ইউজ হয়, যেমন গিগাবাইট, টেরাবাইট, এগুলো সব প্রত্যেকে তোমরা জানো। ফেমটো এগুলো ইউজ করতে হয় না বেসিক্যালি, না এগুলো না বললেই নয়, একটু জানিয়ে রাখা দরকার, তাই আমি জানিয়ে দিচ্ছি আর কি। এখন ডেসি মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার, যখন কোনো এসআই ইউনিটের সঙ্গে যখন আমি ডেসি কথাটা যোগ করব তখন সেটা অর্ডার 10 টু দ্য পাওয়ার -1 এ হয়ে যাবে, সেন্টি মানে 10 টু দ্য পাওয়ার -2 তে হয়ে যাবে, মিলি মানে 10 টু দ্য পাওয়ার -3 তে হবে, মাইক্রো মানে -6, ন্যানো মানে -9, পিকো মানে 10 টু দ্য পাওয়ার -12, ফেমটো মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -15। আর এদের সিম্বল গুলো কি কি হবে? এটা ডি হবে, স্মল ডি,
স্মল সি, স্মল এম, এটা মাইক্রো, এটা হচ্ছে ন্যানো, এটা হচ্ছে স্মল পি, এটা হচ্ছে স্মল এফ। ওকে, আবার বলি, আমি একদম কমন এক্সাম্পল দেবো, যেমন মিটার। মিটার এক্সাম্পলে মানে মিটার এই ইউনিটের আগে আমি যদি মিলি কথাটা, এখানে মিটার দিয়েছি, এখানে আমি গ্রাম ইউজ করি, গ্রাম ইউজ করি। যখন আমি গ্রামের সঙ্গে যখন মিলি কথাটা ইউজ করব, এই মিলি কথাটা যখন ইউজ করব, মিলিগ্রাম সবাই জানো, যখন এই মিলি কথাটা ইউজ করব তখন 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু হয়ে যায়, তোমরা সবাই জানো 10⁻³ গ্রাম। একেবারে সোজা মিলি কথাটা এলো বলে 10⁻³ হলো, আর গ্রামটা তো গ্রামই হয়ে গেল। এখান থেকে আমরা কনভার্সন গুলো সুন্দর করতে পারি, এই কনভার্সন গুলো অঙ্কেতে প্রচুর কাজে লাগে। তো এগুলো তোমরা নোট করতে পারো, নোট চাইলে করে নাও, আর না হলে তোমরা যদি চাও স্ক্রিনশট করে রাখতে পারো, স্ক্রিনশটও করে নিতে পারো। তো স্ক্রিনশট করে নাও, আশা করি সবাই স্ক্রিনশট করে নিয়েছো। এবারে থিওরি আর বেশি পড়াবো না, এর উপরে ভিত্তি করে কিছু প্রবলেম করাবো, যে প্রবলেম গুলো করলে তোমাদের কনসেপ্টটা পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। আর বললাম এই পরের দিন ডাইমেনশন পড়াবো, ডাইমেনশনের উপরে বেশ কিছু ভালো ভালো অঙ্ক রয়েছে, যেটা জয়েন্ট এন্ট্রান্স আইআইটি লেভেলেও আছে, তো সেগুলো একটু লক্ষ্য করে করবে। চলো এখন কিছু অঙ্ক করা যাক। এখন আমরা এইমাত্র এসআই প্রিফিক্স পড়লাম, তো প্রবলেম করার আগে আমরা ইউনিট সিস্টেমের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা আগে বের করে নেব। তো এই মাত্র আমরা এসআই প্রিফিক্স পড়লাম, এই এসআই প্রিফিক্স কে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ইউনিট সিস্টেমের মধ্যে সম্পর্কটা বের করব। তো প্রথমে বের করব বলের এককের মধ্যে সম্পর্ক। তোমরা খুব ভালো করে জানো যে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে? তো দেখো 1 নিউটন ইজ ইকুয়াল টু কত? ডাইন। এখন সমস্যাটা হচ্ছে ছেলেমেয়েরা এটা মুখস্থ করে, মুখস্থ করার কোনো মানেই হয় না। এসআই প্রিফিক্সটা যদি একটু মনে থাকে তাহলে এগুলো 10 সেকেন্ডে বের পাচ্ছে, 10 সেকেন্ডে। তো দেখো প্রথমে আসি নিউটন। নিউটনটা মানে নিউটনটা কার একক? বলের একক। আর একটু আগে আমি বলেছিলাম যে বলটা হচ্ছে ডেরাইভড ইউনিট। তো আগে আমি বের করব যে বলগুলো ফান্ডামেন্টাল, মানে বলটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সঙ্গে কিভাবে সম্পর্কিত। তো আমরা জানি বল মানে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস মানে বল মানে ভর ইনটু ত্বরণ অ্যাক্সিলারেশন এ, আবার মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে কি ভেলোসিটি বাই টাইম। ওকে, এখন মাস আর ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর আগে থেকে তো একটা টাইম ছিলই। এখন দেখো আমি যদি এসআই সিস্টেম নিই, আর দেখো আমি যদি এসআই নিই, এম এর এসআই মানে এম এর হচ্ছে এসআই এ কি হয়? কেজি হয়। ডিসপ্লেসমেন্টের এসআই সিস্টেমের একক কি হয়? মিটার হয়। আর সময় তো সিজিএস নাও বা এসআই নাও, মোটামুটি ওটা সেকেন্ডই হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইনটু সেকেন্ড। এটাকেই বলা হচ্ছে 1 নিউটন। তোমরা সবাই জানো, আর যারা জানো না তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে এসআই এর। আবার সিজিএস যদি আমি হিসাব করি তাহলে ভরের সিজিএস একক কি? আমরা এসআই এর কেজি কে আমরা 1 কেজি কে আমরা 1 একক ধরেছিলাম, কিন্তু সিজিএস এ আমরা ভরের একককে মানে ভরের 1 একক হবে গ্রাম, জানো। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মানে লেন্থের একক হবে সিজিএস এর সেন্টিমিটার, আর এটা হবে সেকেন্ড ইনটু সেকেন্ড, আর এটাকেই বলা হচ্ছে 1 ডাইন। ওকে, তাহলে দেখো আমি কিছু না, এই 1 ডাইন আর এই 1 নিউটন আর 1 ডাইন। ওকে, এই 1 নিউটন বাই 1 ডাইন কি করব? 1 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে কেজি মানে 1 কেজি, ভাগ করে দিচ্ছি, সিম্পল ভাগ করছি, 1 কেজি বাই 1 গ্রাম। ওকে, মিটার 1 মিটার 1 সেন্টিমিটার, 1 মিটার
1 সেন্টিমিটার। তারপরে দেখো এইখানেও সেকেন্ড, এইখানেও সেকেন্ড, মানে সেকেন্ড স্কোয়ার। এই যে এই সেকেন্ড স্কোয়ারটা নিচে আসবে 1 সেকেন্ড স্কোয়ার, আর এখানেও আসবে 1 সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ড স্কোয়ারটা হচ্ছে এর। বুঝতে পারছো? সেকেন্ড স্কোয়ার কেটে যাবে, সেকেন্ড স্কোয়ার কেটে যাবে। দেখো এখানে মিটার মিটার কাটবে, এখানে গ্রাম গ্রাম কাটবে। আবার বলে রাখি, এই যে দেখো কিলো, কিলোটা হচ্ছে এই এসআই প্রিফিক্স, মানে কিলোটা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে? এইখানে সেন্টিটা হচ্ছে প্রিফিক্স। এখন কিলোটা কি রিপ্রেজেন্ট করছে? কিলোটা রিপ্রেজেন্ট করছে আমার 10⁻3, আর সেন্টিটা কি রিপ্রেজেন্ট করছে? সেন্টি রিপ্রেজেন্ট করছে আমার 10⁻²। তাহলে 10⁻3, আর বুঝতেই পারছো এটা যখন উপরে আসবে তখন এটা প্লাস হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যায় 10⁻²। আর যখন গুণ থাকে তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে 10⁵। তাহলে 1 নিউটন, তাহলে 1 নিউটন বাই 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁵ যদি হয়, তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। তাহলে বুঝতেই পারছো আমরা যদি আমাদের যদি এই প্রিফিক্স গুলো জানা থাকে তাহলে কত সহজে আমরা এক ইউনিট থেকে অন্য ইউনিটে সুন্দরভাবে যেতে পারি। আবার বলি, সিজিএস ইউনিট সিস্টেম হতে পারে, এসআই ইউনিট সিস্টেম হতে পারে, বা এমকে ইউনিট সিস্টেম হতে পারে, তুমি যে কোনো ইউনিট সিস্টেমে নিয়ে নাও না কেন, ব্যাপারটা একই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ওই আমি যতটা পরিমাণকে একক ধরছিলাম, যতটা পরিমাণকে আমি মানে একক ধরছিলাম আর কি, বা ইউনিট ধরছিলাম, ওটা চেঞ্জ হবে। সিজিএস এর ক্ষেত্রে, আমি সিজিএস সিস্টেমের ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি 1 সেন্টিমিটারকে ইউনিট ধরি, ওকে। আবার এসআই এর ক্ষেত্রে লেন্থের 1 মিটারটাকে আমরা একক ধরি, ঠিক আছে? আমি যদি মাসের কথা হিসাব করি, তাহলে সিজিএস এর ক্ষেত্রে আমি 1 গ্রামকে 1 একক ধরবো। আবার আমি যদি এসআই হিসাব করি তাহলে 1 কিলোগ্রামকে আমি 1 একক ধরবো। তো এইগুলো খুবই সোজা। আমি একটা নেক্সট অঙ্ক করে দেখাই, মানে নেক্সট ইউনিট করে দেখাই। আমি এতক্ষণ ধরে করলাম নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, এরপর আমি বের করবো চাপের, মানে চাপের যে সিজিএস বা এসআই হয় তাদের মধ্যে সম্পর্কটা বের করবো। দেখো খুব সোজা, কিচ্ছু না। দেখো যেখানে বেশি ডেরাইভ ইউনিট আমি দেখাইনি, কিন্তু এখানে দেখো করছি, করতে করতে দেখো এটাও মানে ওইখানেরটা কিন্তু এখানেও কভার হয়ে যাবে, মানে ওইখানে যে ডেরাইভ ইউনিট গুলো আমি বেশি দেখাইনি সেটা আমার এখানে কভার হয়ে যাবে। তোমরা সব ভালো করে জানো যে পাস মানে চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, আর চাপের সিজিএস একক হচ্ছে বার। তাহলে আমাকে বের করতে হবে 1 বার সমান, 1 পাস্কাল সমান কত বার। দেখো 1 পাস্কাল, প্রথমে যাই চাপ কাকে বলবো? প্রেসার ইজ ইকুয়াল টু কি? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? এই মাত্র বের করলাম। এখন আমি যদি এসআই সিস্টেমে যদি বের করতে চাই, এই মাত্র বের করলাম এফ, বলের এসআই সিস্টেমে ইউনিট কি হবে? নিউটন হয়। আর এরিয়া মানে এরিয়া তো হচ্ছে, এরিয়াটাকে আমি এভাবে লিখতে পারি, লেন্থ ইনটু লেন্থ, ওকে। লেন্থ এসআই যদি আমি বের করতে চাই তাহলে এটাও হবে মিটার আর এটাও হবে মিটার, মানে এটা হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার, আর এটাকেই বলছি আমি পাস্কাল। আর সিজিএস পদ্ধতিতে এর একক হবে ডাইন। এই মাত্র বের করলাম ফোর্সের এসআই সরি সিজিএস এ হয় ডাইন, এটা হবে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, তাহলে এটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এটাকেই বলা হচ্ছে বার। এই মাত্র আমি বের করলাম যে 1 নিউটন সমান হয় 10⁵ ডাইন, কিন্তু পরীক্ষায় তো তুমি এরকম করে বের করতে পারবে না, সুতরাং তোমার নিউটনটাকেও ভেঙে দেখাতে হবে। দেখো আবার আমি এখানে 1 পাস্কাল বাই 1 বার যদি করি, সিম্পল, ফোর্সের ইউনিটকে ফোর্সের ইউনিট দিয়ে ভাগ করো, 1 নিউটন বাই 1 ডাইন। মিটার স্কয়ারটা নিচে আসবে, এই সেন্টিমিটার স্কয়ারটা উপরে যাবে যেহেতু ভাগ আছে। এই মাত্র বের করলাম 1 ডাইন আর 1 মানে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা আর করছি না, 1 নিউটন বাই 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁵ হয়।
এইখানে দেখো, এইখানে আমার মিটার মিটার কেটে যাবে, এই মিটার স্কয়ার কেটে যাবে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, সেন্টি, সেন্টি মানে কি 10⁻²। আর একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু এখানে স্কোয়ার হয়েছিল, তাই জন্য আমাকে এটাকে স্কোয়ার করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 10⁵ ইন্টু, দেখো পাওয়ারের আবার পাওয়ার মানে এটা গুণ হয়ে যাবে, -4 ইজ ইকুয়াল টু হবে 10। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 10 বার। খুব ইজিলি এগুলো করা যায়। আমাকে আমি যেহেতু শেখাচ্ছি, আমাকে ভেঙে ভেঙে বলে বলে করাতে হচ্ছে, তাই জন্য একটু বেশি সময় লাগছে। তোমরা যদি রাফে করো, যদি প্র্যাকটিস মানে অভ্যেস হয়ে যায়, তোমরা যদি প্র্যাকটিস যদি বাড়িতে ভালো করে করো, তাহলে এগুলো করতে মিনিমাম 5-6 সেকেন্ড, মানে 5-6 সেকেন্ডের সময়, মানে 5-6 সেকেন্ডের তো বেশি সময় লাগার কথা নয়। এবারে তোমাদের প্র্যাকটিসের উপরে বলবে, আর কিছু না, মানে খুবই সোজা এগুলো। লাস্ট একটা আমি কনভার্সন দেখাবো, সেটা হচ্ছে এনার্জির ইউনিটের কনভার্সন, মানে শক্তির এককের যে কনভার্সনটা হয় সেটা আমি দেখাবো। তো প্রথমে বলে রাখি, এনার্জির এসআই একক কি? তোমরা প্রত্যেকে জানো এনার্জির এসআই একক হচ্ছে জুল। আমাকে বের করতে হবে 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্গ। দেখো, শক্তি বা এনার্জি ছোটবেলায় পড়েছিলে বা ওই 7-8 দেওয়া আছে, শক্তি আর কার্য এটা হচ্ছে পরস্পরের পরিপূরক। শক্তি আর কার্য হচ্ছে পরস্পরের পরিপূরক। তাহলে আমাকে যদি শক্তি বের করতে হয়, তাহলে কার্য বের করলেই হবে। এখন কার্য মানে কি? কার্য মানে ওয়ার্ক ডান হতে পারে বা এনার্জি হতে পারে, যেহেতু এই দুটো ইকুইভ্যালেন্ট। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন আমাকে যদি এসআই বের করতে হয়, তাহলে ফোর্স মানে কি? একটু আগে বের করলাম নিউটন। আর ডিসপ্লেসমেন্টের এসআই কি হবে? মিটার। আর এটাকেই বলা হচ্ছে জুল। সিজিএস এর ফোর্সের সিজিএস কি হবে? ডাইন। আর এটা হবে সেন্টিমিটার। আর এটাকেই বলা হচ্ছে আর্গ। লক্ষ্য করে দেখো, একটু আগে আমরা করলাম নিউটনটা হচ্ছে মাসের উপর ডিপেন্ড করছে, মানে টাইমের উপরে ডিপেন্ড করছে, আবার লেন্থের উপরে ডিপেন্ড করছে। তাহলে একটা ডেরাইভড ইউনিট হলো, একটু আগে বের করে দেখালাম। আবার দেখো ওয়ার্কটা বা এনার্জিটা, এটাও ডেরাইভড ইউনিট, আবার এটাও মোটামুটি লেন্থের ইউনিটের উপরে, মানে লেন্থের উপরে ডিপেন্ড করছে, তাহলে এটাও ডেরাইভড ইউনিট। একটু আগে আমরা বের করলাম প্রেসারটা ফোর্সের উপরে ডিপেন্ড করছে আর এরিয়ার উপরে ডিপেন্ড করছে। এরিয়া তো ইটসেলফ ডেরাইভড ইউনিট, কারণ এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু লেন্থ। তাহলে এরিয়ার ইউনিট লেন্থের ইউনিটের উপরে ডিপেন্ড করছে, তাহলে এরিয়াটাও ডেরাইভড ইউনিট। আবার ওখানে ফোর্সটাও ডেরাইভড ইউনিট ছিল, তাই জন্য তোমার প্রেসারটাও ডেরাইভড ইউনিট হচ্ছিল, এটাও ডেরাইভড ইউনিট। তো এরকম করে তুমি মানে যত ডেরাইভড ইউনিট আছে সবগুলোর তোমরা একক বের করতে পারো। এখন দেখো 1 জুল ইজ ইকুয়াল টু, সরি আমি একেবারে ভাগ করে দিই, 1 জুল বাই 1 আর্গ ইজ ইকুয়াল টু 1 নিউটন বাই 1 টাইম, মানে ভাগ করে দাও 1 নিউটন বাই 1 টাইম ইনটু 1 মিটার বাই 1 সেন্টিমিটার। খুব সোজা। একটু আগে বের করলাম 1 নিউটন বাই 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁵। আবার দেখো মিটার কেটে যাবে, আর সেন্টিটা হচ্ছে একটা প্রিফিক্স, সেন্টি মানে হচ্ছে 10⁻²। একেবারে সোজা। এটা যখন উপরে আসছে তখন এটা সাইনটা অপোজিট হয়ে যাবে, তাহলে 10⁷। তাহলে এখান থেকে বলতে পারি আমরা 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷। বাড়িতে তোমরা সবাই চেষ্টা করবে আরো যে কোয়ান্টিটি রয়েছে, তাদের যে ইউনিট গুলো রয়েছে, সেগুলোর মধ্যে রিলেশন বের করার। ওকে, এরপরে আমি একটু অ্যাডভান্স অঙ্কের দিকে যাই।
এগুলো তোমরা প্রত্যেকেই জানতে, কিন্তু যেহেতু আমি এসআই প্রিফিক্সটা করালাম, এসআই প্রিফিক্সটা কিভাবে কাজে লাগে সেটা আমি বলে দিলাম। এরপরে একটু অ্যাডভান্স অঙ্কে যাই। তোমরা তাহলে ইউনিট সিস্টেমটা বুঝতে পেরেছো, ইউনিটস মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট সিস্টেমের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি হয়। এখন দেখো একটা অঙ্ক করে দেখো, বলছে ইন সিজিএস সিস্টেম density of a substance is দেওয়া আছে 8 গ্রাম per সেন্টিমিটার কিউব। এখন একটা ইন নিউ সিস্টেম, এখন বলছে ইন নিউ সিস্টেম মানে একটা নতুন পদ্ধতিতে 1 ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর 1 ইউনিট মাস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 গ্রাম। ঠিক আছে, এখন বলেছে ফাইন্ড দ্য ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স ইন নিউ ইউনিট সিস্টেম। বলেছে ফাইন্ড দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স ইন নিউ ইউনিট সিস্টেম। এই অঙ্কটা এটা 20 গ্রাম দেওয়া আছে, আমি লিখতে ভুল করেছি। এখন এই অঙ্কটা পড়েছিল এইমস এ, এই অঙ্কটা এসেছিল এইমস এ। দেখো ইউনিট থেকে এই অঙ্কটা তুলেছে এইমস এ। অঙ্কটা কত সোজা, করলে মানে বুঝতে পারবে। আমি ধরে নিচ্ছি লেন্থের একক হচ্ছে এক্স। এতক্ষণ দেখো লেন্থের ইউনিট হচ্ছিল সেন্টিমিটার, এটা যেহেতু সিজিএস করা হয়েছিল, আমি ওইখানে 5 সেন্টিমিটারকে 1 ইউনিট ধরেছিলাম। তুমি দেখো আমি যখন ইউনিট পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে কোনো একটা পরিমাণকে এক একক ধরতে হবে। নিউ সিস্টেমে বলেছে 5 সেন্টিমিটার লেন্থকে আমার 1 ইউনিট ধরা হয়েছে, আর নিউ সিস্টেমে 20 গ্রাম মাসকে মানে 20 গ্রাম ভরকে আমার এক একক ধরা হয়েছে। তাহলে এখন যে নতুন পদ্ধতিটা হবে সেখানে সেন্টিমিটার ঢোকালে চলবে না, সেখানে গ্রাম ঢোকালেও চলবে না। দেখো আমি ধরে নিচ্ছি ইন নিউ সিস্টেম ইউনিট অফ মাস ইজ ইকুয়াল টু ইউনিট অফ লেন্থ ইজ ইকুয়াল টু ইউনিট অফ মাস কত দেওয়া আছে, ইউনিট অফ মাস আমি ধরে নিচ্ছি এক্স, আর ইউনিট অফ আমি এম ধরে নিই, এম ক্যাপিটাল এম ধরে নিই, আর এটাকে ক্যাপিটাল এন ধরে নিচ্ছে। ওকে, আমি ইউনিট অফ মাস ধরেছি ক্যাপিটাল এম, আর ইউনিট অফ লেন্থ ধরেছি ক্যাপিটাল এন। এরপর দেখো এটা এখানে দেওয়া আছে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি এখানে গ্রাম আর সেন্টিমিটারের ভ্যালুটা এটা দিয়ে পুট করে দেবো, তাহলেই অঙ্কটা শেষ। দেখো তার মানে এখানে হবে, অন্য ইংরেজি দিয়ে করি তাহলে ভালো বুঝতে পারবে। এখানে হবে m ইজ ইকুয়াল টু মাস ধরেছি, m ইজ ইকুয়াল টু 20 গ্রাম, 20 গ্রাম, বা বলতে পারি 20 গ্রাম ইজ ইকুয়াল টু m। তাহলে 1 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই 20। সিমিলারলি 5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে n, তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে n বাই
5। এরপরে দেখো, তাহলে আমি এটা পেলাম, এটা পেলাম, আর এটা পেলাম। এরপরে আমি সেই পুরোনো ইয়েতে চলে যাই। এখন বলেছে যে ডেনসিটি অফ এ সাবস্টেন্স, ডেনসিটি কত দিয়ে দিয়েছে? ডেনসিটি ইজ ইকুয়াল টু দিয়েছে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন 8 গ্রামকে গ্রাম লিখবো, সেন্টিমিটারকে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার লিখতে পারি, কিছুই না। এখন গ্রামের জায়গায় এর মান বসাবো, সেন্টিমিটারের জায়গায় এর মান বসাবো। মানে কত সোজা অঙ্কটা! তুমি এখানে এই গ্রাম আর সেন্টিমিটারের মানগুলো বসিয়ে দিলেই হবে। আমাকে নতুন নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে বলেছে, মানে আমাকে পুরোনো সিস্টেমটাকে এলিমিনেট করতে হবে। গ্রাম সেন্টিমিটার, মানে গ্রাম আর সেন্টিমিটারকে দূরে করতে হবে আর কি। দেখো, তাহলে গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে m/20, m/20, আর সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে, লক্ষ্য করো, n/5, n/5, n/5। তাহলে কত হলো? 8/20 ইজ ইনটু, এটা উপরে চলে আসবে, 5 ইনটু 5 ইনটু 5। আলটিমেট নিউ ইউনিট এককটা কি হবে? নিউ ইউনিট এককটা হবে m/n³। কাটাকাটি, 5 4 যা 20, 4 2 যা 8। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ইনটু 5 ইনটু 5 ইজ ইকুয়াল টু, অ্যান্সার হচ্ছে 2 ইনটু 5 ইনটু 5, 5 5 যা 25, 25 2 যা 50। তাহলে অ্যান্সার হলো 50 m/n³। আমাকে বলেছিল ফাইন্ড দ্য ডেনসিটি, ফাইন্ড দ্য ডেনসিটি, তাহলে অ্যান্সারটা হবে এটা। কত সোজা অঙ্ক! তাহলে দেখো, আমরা শুরু করেছিলাম সেই বাড়ির মায়েদের কৌটোতে, শেষ করলাম কিন্তু, মানে এখন আছি কিন্তু এইমস এ। তাহলে লেভেলটা 0 থেকে একদম অ্যাডভান্স লেভেলে থেকে যাচ্ছে, বুঝতে পারছো? আশা করি তোমাদের পড়তে সবারই ভালো লাগছে। শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ফিজিক্সটা এমন একটা সাবজেক্ট, কোন একটা ভালো টিচার বলেছিলেন, যদি ফিজিক্স তোমার ভালো না লেগে থাকে তাহলে সেটা তোমার দোষ না, তোমাকে যে পড়াচ্ছে কোনো না কোনো দিকে তার হয়তো কিছু প্রবলেম হচ্ছে। ফিজিক্সটা পড়তে ভালো লাগবে না, এটা হতে পারে না। ফিজিক্স হচ্ছে প্রচুর ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু একটু বেসিকটা একটু যদি স্ট্রং থাকে তাহলে ফিজিক্সে, মানে ফিজিক্সের মতো ইন্টারেস্টিং সাবজেক্ট আমার চোখে আর দেখিনি আর কি। হ্যাঁ, এখন ব্যক্তি বিশেষে মোটামুটি সাবজেক্টের পছন্দ আলাদা হতে পারে, কিন্তু আমার তো ব্যক্তিগতভাবে ফিজিক্স পড়তে খুবই ভালো লাগে। চলো, আর কোনো একটা সাবজেক্ট যদি তোমাদের পড়তে যদি ভালো লেগে গেছে তাহলে তো আর কিছু বলার নেই, তোমরা নিজেরাই নিজেদের পড়া করে নেবে। বেসিক্যালি আর স্যারদের বলতে হবে না যে পড়ো পড়ো পড়ো। কিন্তু হ্যাঁ, বেসিক্সটা একদম স্ট্রং রাখা দরকার। আর আমি ইউটিউবে এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের উপরে যাওয়ার চেষ্টা করব। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলেছে নেক্সট অঙ্ক হচ্ছে নেক্সট অঙ্ক বলেছে নিউ ইউনিট অফ লেন্থ is equal to distance travel by light in 1 second। তাহলে একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে যেখানে লেন্থের এক একক মানে হচ্ছে আলো 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন আমাকে যেটা বের করতে হবে, এখন বলেছে যে টাইম টেকেন বাই লাইট
to cover the distance from sun to earth is equal to কত দিয়েছে 8 minute 20 second। এবারে distance of earth from sun in new unit system। অঙ্কটা একটু ট্রাই করো, তোমরা ভিডিওটা একটু পজ করবে, দিয়ে অঙ্কটা ট্রাই করো। তোমরা সবাই ট্রাই করেছো? সোজা অঙ্কটা ট্রাই অবশ্যই তোমরা সবাই করবে। দেখো, আমাকে লেন্থের নিউ ইউনিট বলে দিয়েছে, সেটা কত হবে? আমি কত দৈর্ঘ্যটাকে এক একক ধরবো না, লাইট 1 সেকেন্ডে যত দূরত্ব যায় সেটাকে আমরা 1 একক ধরবো। আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স traveled by light in 1 second is equal to x। দেখো, distance traveled by light in 1 second is equal to x। আমাকে এখানে মিটার কিন্তু ধরলে হবে না, আমাকে এখানে মিটার ধরলে হবে না, কারণ ওইটা তো মানে তোমরা প্রত্যেকে জানো যে 1 সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং ওইখানে আমাকে মিটারটাকে এলিমিনেট করতে হবে। আমি ধরে নিয়েছি ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু x। therefore velocity of light is equal to কত হবে? x পার সেকেন্ড। বুঝতে পারছো? আবার দেখো, আমরা জানি ডিস্টেন্সের ইউনিট মিটারে হয়, কিন্তু আমাকে নিউ সিস্টেম ইন্ট্রোডিউস করতে বলেছে যেখানে 1 সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমি 1 একক ধরবো। ওইখানে মিটারটাকে, ওখানে ছিল মিটার, আমি এখানে ধরেছি x। তাহলে এখানে 1x ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ লাইট ইজ ইকুয়াল টু হবে x ইনটু সেকেন্ড, x পার সেকেন্ড। x টা হচ্ছে ইউনিট আর এর ভ্যালুটা হচ্ছে 1। বুঝতে পারছো? এখানে x এর মানটা হচ্ছে 1 আর x টা মানে তোমাকে আমি, এটা অঙ্কের পার্ট নয়, তোমাকে বোঝাবার জন্য বুঝিয়ে রাখি। এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁸ মিটার। 1x ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার। তাহলে এবারে নিশ্চয়ই বুঝতে পারছো 1x ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার। আর তাহলে যেহেতু মিটারটা এখানে এর সঙ্গে মিটারটা ইনক্লুডেড আছে, মানে মিটারটা এখানে আনলে পরে চলবে না। চলো, তাহলে এখন আমাকে বলেছে ডিস্টেন্স, ফাইন্ড দা ডিস্টেন্স বলেছে, আমাকে ডিস্টেন্স বের করতে হবে। আমাকে যদি ডিস্টেন্স বের করতে হয়, তোমরা প্রত্যেকে জানো ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি ইনটু টাইম। ভেলোসিটি মানে হচ্ছে x ইনটু সেকেন্ড ইনভার্স। আবার বলছি, আমরা ভেলোসিটির একক ধরে নিই মিটার পার সেকেন্ড। এখানে এই মিটারটার জায়গায় আমি এখানে x বসিয়েছি আর এর ভ্যালুটা হচ্ছে 1, মানে এইটাকেই তো আমি 1 ধরেছি না, এত মিটারটাকেই তো আমি 1 ধরেছি, মানে এর মানটাকে 1 ধরেছি, কিন্তু ইউনিটটাকে আমি x ধরেছি। লক্ষ্য করতে পারছো? তাহলে x পার সেকেন্ড। এখন টাইমটা কত? টাইমটা আমার এখানে বলে দিয়েছে, টাইম ইজ ইকুয়াল টু হবে 8 মিনিট 20 সেকেন্ড। এখন আমরা 8 মিনিট 20 সেকেন্ডটাকে সেকেন্ডে কনভার্ট করো, 8 মিনিট 20 সেকেন্ড।
মানে 8 6 যা 48, তাহলে 480 প্লাস 20 ইজ ইকুয়াল টু 500। তাহলে এটা হবে 500 সেকেন্ড। লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে 500 এক্স পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার 1 কেটে যাবে, মানে এটা আর এটা কেটে যাবে। তাহলে আমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে 500x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার বলেছিল এভালুয়েট দ্য ডিসটেন্স, আমার তো এক্সটা তো মানে আমার তো এক্স না দিলেও চলবে, আমার শুধু মানটা বলেছে। তাহলে 500 হবে অ্যান্সার, আর এক্সটা তো আমি ধরে নিয়েছিলাম। তাহলে এক্সটা অ্যান্সারের মধ্যে ইনক্লুড না করাটাই ভালো। তাহলে লিখে দেবে অতএব, মানে দেয়ারফর ডিসটেন্স ইন নিউ সিস্টেম ইজ ইকুয়াল টু 500। ওকে, চলো এরপরে নেক্সট অঙ্কতে যাই। অঙ্কটা সবাই নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট তুলে নিতে পারো। চলো মুছি এবারে। অ্যাকচুয়ালি অঙ্ক বেশি করালে লেন্স, মানে ভিডিওর লেন্সটা প্রচুর বড় হয়ে যায়। তো আবার কিছু অঙ্ক না করালেও নয়, মানে একবারে অ্যাডভান্স লেভেলে না উঠলে তোমাদের কনফিডেন্সটা গ্রো করবে না। আর একটা অঙ্ক লাস্ট দেখাবো। আজকে লাস্ট অঙ্ক দেখাবো। বলেছে সম্ভবত কত নাম্বার হচ্ছে, 3 নাম্বার 4 নাম্বার অঙ্ক হচ্ছে, সম্ভবত 4 নাম্বার অঙ্ক হচ্ছে ইউনিট অফ হিট is calorie, where 1 calorie is equal to 4.2 জুল। তোমরা জানো এটা এসআই, এটা সিজিএস। এখন বলেছে 1 জুল is equal to 1 kg into 1 meter square into 1 second to the power -2। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো বলেছে ইন নিউ সিস্টেম অফ ইউনিট, বলেছে ইন নিউ সিস্টেম অফ ইউনিট, in new system unit of mass, length, time আর মাসটা বলে দিয়েছে, আমি অন্য কালার ইউজ করছি, আলফা কেজি এটা বলে দিয়েছে, বিটা মিটার এটা বলে দিয়েছে, গামা সেকেন্ড রেসপেক্টিভলি। এখন বলেছে prove that in new unit system value of calories আমাকে প্রুফ করতে হবে এটা।
4.2 alpha to the power minus 1 beta to the power minus 2 gamma square। আমি অ্যানসারটা গ্রিন পেনে লিখেছি আর এগুলো রেড পেনে লিখেছি, বুঝতে পারছো? তো অঙ্কটা করব আবার একই জিনিস বলছি। যদি আমাকে একটাই মানে একটা নোন সিস্টেম থেকে আমাকে একটা আননোন ইউনিট সিস্টেমে যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই কেজি মিটার সেকেন্ড এগুলোকে এলিমিনেট করতে হবে। কি দিয়ে এলিমিনেট করব? না নিউ সিস্টেম দিয়ে, মানে এই কেজি মিটার আর সেকেন্ডটাকে নিউ ইউনিট সিস্টেম দিয়ে আমি এলিমিনেট করব। তো এলিমিনেট কি, চলো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই কেজি মিটার স্কয়ার আর সেকেন্ড স্কয়ারটাকে মানে সেকেন্ড পার সেকেন্ড স্কয়ারটাকে এলিমিনেট করা। এখন আমি ধরে নিচ্ছি মাস, ইউনিট অফ মাস, length, time is equal to আমি ধরে নিচ্ছি x y z। ঠিক আছে, আমি ধরে নিয়েছি x y z। এখন আমাকে বলে দিয়েছে আলফা কেজি is equal to 1x, बीटा मीटर इज इक्वल टू 1y, गामा सेकेंड इज इक्वल टू 1z। তাহলে আমাকে এখানে 1 কেজির ভ্যালু বসাতে হবে, তো বসিয়ে দাও। দেখো তাহলে 1 কেজি ইজ ইকুয়াল টু 1 বাই আলফা এক্স, 1 মিটার ইজ ইকুয়াল টু 1 বাই বিটা ওয়াই, 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 বাই গামা জেড। বাস এবার পুট করে দাও। এখন আমরা জানি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2, জুলের জায়গায় লিখবো এই জুলের জায়গায় লিখবো 1 কেজি ইন্টু এখানে ইন্টুটা এক্স দিয়ে লিখবো না, ডট দিয়ে লিখবো 1 মিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড টু দা পাওয়ার মাইনাস 2। 4.2টা 4.2 থাকবে, কেজির জায়গায় কত বসবে? 1 কেজি ইজ ইকুয়াল টু 1 বাই আলফা এক্স ইন্টু, দেখো স্কোয়ার আছে মানে 1 বাই বিটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটাও মাইনাস 2 আছে মানে 1 বাই গামা, এটা হোল টু দ্য পাওয়ার হোল স্কয়ার করে এখানে হোল টু দ্য পাওয়ার মাইনাস 2 করো, আর এখানে জেড টু দ্য পাওয়ার মাইনাস 2 হবে। ঠিক আছে, বা এখানে এটা ভেতরে ঢুকিয়ে দিতে পারো, কোনো চাপ নেই। তাহলে আলটিমেট কত বেরোলো? 4.2, আলফাটা উপরে গেলে আলফা টু দ্য পাওয়ার মাইনাস 1, বিটা স্কোয়ার ছিল, তাহলে এখানে মানে বিটা স্কোয়ার নিচে ছিল, এটা উপরে গেলে বিটা টু দ্য পাওয়ার মাইনাস 2 হবে। গামা টু দ্য পাওয়ার মাইনাস 2 নিচে ছিল, এটা যদি উপরে যায় গামা স্কোয়ার হবে। আর ইউনিটটা তো আমার এখানে হবে এক্স ওয়াই স্কোয়ার জেড টু দ্য পাওয়ার মাইনাস 2। এই যে নিউ ইউনিটটা তো আমি ধরে নিয়েছি, তাই জন্য এটা আমাকে এখানে শুধুমাত্র মান প্রুফ দ্যাট নিউ মানে আমার বলেছে ভ্যালু অফ ক্যালোরি ইজ এত, আমার শুধু ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে এই তোমার ভ্যালু সুন্দর বেরিয়ে গেল, তাহলে এটা প্রুফ হয়ে গেল। এটা সুন্দর প্রুফ হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক। আমার আরো অঙ্ক করানোর ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওর লেন্থটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর যদি পার্ট করতাম, ইউনিটের একটা পার্ট মানে ইউনিটের পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, এটা বেসিক্যালি অড লাগে। মানে এককটা বেসিক্যালি খুবই ছোট একটা জিনিস, তো আমি সেটা এত বড় করে দেখালাম। আর তো এর পরের যে ভিডিওটা আসবে সেটা বেসিক্যালি ডাইমেনশন নিয়ে আসবে। আজ তো চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট এন্ড ডাইমেনশন, আজকে শুধুমাত্র ইউনিটটা হলো, সেকেন্ড ভিডিওতে ডাইমেনশন আসবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে। আর
ভিডিওটা যদি মনে হয় যে এই জায়গায় ইমপ্রুভ করা সম্ভব, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, যেটা আমার জন্য খুব হেল্পফুল হবে। আর পরবর্তীকালে ভিডিওটা আমি আরো ইমপ্রুভ করতে পারবো আর কি। তো আজ পর্যন্ত মানে আজকের জন্য এতটাই থাক। এরপরে আমি নেক্সট দিনেই মোটামুটি ডাইমেনশনের ভিডিওটা আসবে। তো চলো, বাই। ওকে, বাই।